তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে, কথাটা ঠিক না ঠিক? ঠিক রাগ করলা? সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ট্রেন্ড হিসেবে ছড়িয়ে পড়েছে রাগ করলা ডায়লগ। ফেসবুকের পোস্ট, মন্তব্যের ঘর, মিম পেজ প্রায় সব জায়গাতেই এখন দেখা যাচ্ছে এই সংলাপের ব্যবহার। অনেকেই এটি ব্যবহার করছেন হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেওয়ার ভাষা হিসেবে। হঠাৎ করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা এই ডায়লগটির পেছনে রয়েছে একটি বিশেষ ভিডিওর রহস্য। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, সেখান থেকে মূলত এই ডায়লগটির প্রচলন শুরু হয়। ভিডিওটিতে দেখা যায় শহরের একটি ব্যস্ততম রাস্তার পাশে কাঁধে ঝোলা নেওয়া এক গণক এক যুবকের ভাগ্য গণনার কাজ করছেন। সেখানে ওই যুবকের জীবনের নানা ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি প্রতিটি বাক্যের শেষেই গণকটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করছিলেন, রাগ করলা? মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে, কথাটা ঠিক না ঠিক? ঠিক রাগ করলা? ভিডিওটিতে গণকের কথা বলার বিশেষ ভঙ্গি এবং অবলীলায় মানুষকে প্রভাবিত করার চাতুর্য দেখেই মূলত হাস্যরসে মেতে উঠেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সেখান থেকেই কি রাগ করলা ডায়লগটি এখন ফেসবুকের অন্যতম শীর্ষ ট্রেন্ড। কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলা, অনেক বন্ধু বান্ধবের কাছে 10-20-50 হাজার টাকা হাওলা চাইছো, তারা তো ফোন ধরেই নেই, তোমার সাথে এখন যোগাযোগ বন্ধ করে দিছে, কথাটা ঠিক না ঠিক? ঠিক রাগ করলা? আর এই ভাইরাল ভিডিও ও ডায়লগকে কেন্দ্র করে নেটিজেনরা এখন বাস্তব জীবনের নানা পরিস্থিতির সাথে মিল রেখে ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করছেন। বাস্তব জীবনের এমন সব চেনা রূপকে ব্যঙ্গাত্মক হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন ব্যবহারকারীরা, যার ফলে কন্টেন্টটি এখন ব্যাপক ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। মিথ্যার আশ্রয় নিবা, আল্লাহর কাছে ঠেকে থাকবা, কথাটা কি কইছি বুঝতে পারছো? রাগ করলা? ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।